লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। তন্ময়, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দাবিতে জনসমাবেশের ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এই কর্মসূচি নিয়ে কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। মানছি, আপনি যেমনটি বলছিলেন যে আমাদের লালমনিরহাটে কিন্তু তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠনের ব্যানারে রংপুর অঞ্চলের 5 জেলার মানুষ কিন্তু আগামী 17 এবং 18 তারিখ তিস্তা পারে সমবেত হবেন। তো আমাদের লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন আসাদুল হাবিব দুলু। তার নেতৃত্বে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন গঠন করা হয়। এই সংগঠনের ব্যানারে কিন্তু রংপুর অঞ্চলের 5 জেলার মানুষকে সমবেত করা হচ্ছে। আমরা দেখেছি যে তাদের দাবি হচ্ছে তিস্তার পানির ন্যায্য হিস্সা ও মেগা পরিকল্পনা বাস্তবায়নের জন্য, মেগা প্রকল্প বাস্তবায়নের তারা দাবি করছেন। আমরা দেখেছি লালমনিরহাটে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের যে সংগঠনটি ব্যাপক প্রচার প্রচারণা করছেন। তারা জাগো ভাইয়ে তিস্তা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে জেলার 5টি উপজেলায় ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং 17 এবং 18 তারিখে কিন্তু রংপুর অঞ্চলের 11টি স্থানে এই মানুষজন কিন্তু সমবেত হবেন। তারা একই কণ্ঠে দাবি তুলছেন জাগো ভাইয়ে তিস্তা বাঁচাই। সেখানে কিন্তু শুধু বিএনপি নয়, বিএনপির পাশাপাশি কিন্তু সাধারণ জনতার কিন্তু ঢল নামবে। আমরা যতটুকু জেনেছি লক্ষ লক্ষ মানুষ সেদিন তিস্তা পারে সমবেত হবে। রংপুর অঞ্চলের 11টি জায়গায় এই সমবেত হওয়ার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে আছি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায়। সেখানে দেখছি বিএনপি এবং সাধারণ মানুষ কিন্তু ব্যাপক প্রচারণায় ব্যস্ত। আমরা একটু কথা বলতে চাই জেলা বিএনপির অন্যতম একজন সদস্য জাহাঙ্গীর হোসেনের সঙ্গে। জাহাঙ্গীর হোসেন, আপনি আমাদেরকে জানাবেন যে আপনাদের 17 এবং 18 তারিখের প্রস্তুতি কেমন? আমাদের 17 এবং 18 তারিখে তিস্তা বাঁচাও কর্মসূচির এই আন্দোলনের ব্যাপক আমাদের কর্মসূচি আমরা নিয়েছি। আমাদের নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট সহ আমাদের 5 জেলায় ব্যাপক সমাগমের আমরা চিন্তা ভাবনা করছি। এখানে লক্ষ লক্ষ লোক অংশগ্রহণ করবেন। এক সময় তিস্তা পারের মানুষের কিন্তু গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, তেমনটি কিন্তু বলছিলেন যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু, তিনি আমাদেরকে তেমনটি জানিয়েছেন। আমরা আশা করছি যে আগামী 17 এবং 18 তারিখে রংপুর অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ এই জাগো ভাইয়ে তিস্তা বাঁচাও আন্দোলনে একত্রিত হয়ে তিস্তার এই দাবিটি এই আন্দোলনের মাধ্যমে বাস্তবায়ন করবে সরকার। এটি আসলে সকলের প্রত্যাশা। এই ছিল লালমনিরহাট থেকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।